রাজনৈতিক সমস্যাও যে একটা বড় সমস্যা হিসাবে আবির্ভূত হয়েছে তাও কিন্তু আবিষ্কার হয়েছে, ডিসকভার হয়েছে, তাই তো। ফলে বোঝাই যায় যে দেশের পলিটিক্যাল প্রসেস কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। একটা প্রাকৃতিক দুর্যোগের কারণের পাশাপাশি রাজনৈতিক দুর্যোগটাও ওই পরিমাণ ভয়াবহতা এখানে ছিল। অভিবাসন এখন রাজনৈতিক সমস্যায় পরিণত হয়েছে। কেবল মানবিক ইস্যু নয়, বাস্তুচ্যুতি মানবাধিকারের বড় প্রশ্ন। রাজধানীতে এক সেমিনারে এসব কথা উঠে এসেছে। মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে এই আয়োজন হয়। এতে অংশ নেন তথ্যমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী। সেমিনারে দ্বিতীয় স্তরের শহরগুলোর আধুনিকায়ন ও বাজেটে বাস্তুচ্যুতদের অন্তর্ভুক্তির তাগিদে দেন গবেষকরা। পরিবেশগত ঝুঁকি কাটিয়ে ৭৫% অভিবাসী এখন নতুন জীবনে অভ্যস্ত। বেড়েছে আয় ও নারীর কর্মসংস্থান। তথ্য বলছে মেগাসিটি কেন্দ্রিক উন্নয়নে জীবনে ইতিবাচক পরিবর্তন এসেছে। তবে উন্নয়নের এই আলোর নিচে রয়েছে আবাসন সংকট ও অস্বাস্থ্যকর পরিবেশের নিষ্ঠুর বাস্তবতা। জোয়ারের পানি আর উচ্ছেদ আতঙ্কে এখনও মানবেতর জীবন কাটছে অনেকের। রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট রামরো আয়োজিত সেমিনারে উঠে আসে এই চিত্র। এমন বাস্তবতায় দ্বিতীয় স্তরের শহরগুলো আধুনিকায়ন ও বাজেটে বাস্তুচ্যুতদের অন্তর্ভুক্তির তাগিদ দেন গবেষকরা। সরকারের পলিসি মেগাসিটি সাপোর্ট করছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে না ইন্ডাস্ট্রি, তাই তো। তো তাহলে এটাই হচ্ছে এই যে ড্রাইভার্স অফ মাইগ্রেশনে আমি ক্লাইমেট চেঞ্জের কনটেক্সটে বড় করে আনতে চাই পুল ফ্যাক্টরটা, এটা টেনে নিয়ে আসছে মাইগ্রেশন। সেমিনারে অংশ নেন মন্ত্রিসভার 2 সদস্য, তুলে ধরেন গণতান্ত্রিক দুর্বলতার বিভিন্ন দিক। রাজনৈতিক সমস্যাও যে একটা বড় সমস্যা হিসাবে আবির্ভূত হয়েছে তাও কিন্তু আবিষ্কার হয়েছে, ডিসকভার হয়েছে, তাই তো। ফলে বোঝাই যায় যে দেশের পলিটিক্যাল প্রসেস কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। একটা প্রাকৃতিক দুর্যোগের কারণের পাশাপাশি রাজনৈতিক দুর্যোগটাও ওই পরিমাণ ভয়াবহতা এখানে ছিল। চিন্তা, রাজনৈতিক লক্ষ্য, পরিকল্পনা আছে, সেটা রাজনৈতিক দিক থেকে আছে, কিন্তু যখন এটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে প্রবেশ করছে, বিভিন্ন পলিসিতে প্রবেশ করছে, তখন দেখা যাচ্ছে যে আমরা যা করতে চাইছি সেইটা করার জন্য উপযোগী প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নাই। বিশ্বব্যাংকের তথ্য বলছে 2050 সাল নাগাদ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের ফলে দেশের 1,90,00,000 মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে রয়েছে। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা।